আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব সেই লীলার নাম হলো হরি নামে হরি নামে। সুবোধ রাজা, সুবোধ নামে একজন রাজা ছিলেন। তার একটি মাত্র রানী, নাম ছিল তার সুশীলা। রাজা সুবোধ নিত্য নিত্য বাবা ভোলানাথের পূজা করতেন। ওই সুবোধ রাজা ছিলেন বড়ই ধার্মিক, বড়ই বৈষ্ণব প্রকৃতির মানুষ। মনটা তার বড় শান্ত এবং পূজা অর্চনায় ব্যস্ত। রাজার কোনো কিছুর অভাব নেই বাবা, ধন মান ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি সব কিছু আছে। আর সেবা পূজা করার জন্য বাবা ভোলানাথের একখানি বিশাল মন্দির বানিয়েছে। এই যে আমরা জগতে মানুষ ভুল করি, মানুষ তো ভুল করি, মানুষই ভুল করি, আবার মানুষই ক্ষমা করি। কিন্তু আজকে আমরা জানতে পারবো কৈলাসের বাবা ভোলানাথ কি ভুল করলো, আর সেই ভুলের মাসুল ভগবানকে কেমন করে গুনতে হলো। বাবা ভোলানাথ, যে ভোলানাথের সেবা পূজা করে রাজা সুবোধ আর রানী সুশীলা, সেই কৈলাসপতি ভোলানাথ আজকে এমন একটি ভুল করে ফেলল। সেই ভুলের কথা আমরা জানবো, আর সেই ভুলের মাসুল ভোলানাথকে নিজের হাতে দিতে হলো। রাজা সুবোধ আর রানী সুশীলা ভোলানাথের মন্দিরে প্রত্যেক দিন যায় আর সেবা পূজা করে। কিন্তু বাবা দেখতে 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 30, 35, 40, 50, 55 বছর পেরিয়ে গেল। রাজার রাজ্যে সব কিছু আছে, ধন মান ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি, কিন্তু বাবা দুঃখের বিষয় ছিল রাজার ওই বিশাল সাম্রাজ্য পরিচালনা করার জন্য কোনো উত্তরাধিকারী ছিল না। রাজা ছিল নিঃসন্তান, রাজার কোনো পুত্র কন্যা কোনো সন্তান ছিল না। তাই রাজা রানী প্রত্যেক দিন বাবা ভোলানাথের মন্দিরে যায় আর পূজা করে আর বলে, ভোলানাথ বলতে পারো আমরা কি অপরাধ করেছি? আমাদের 50-55 বছর বয়স হয়ে গেল, এত বয়স হয়ে গেল, কিন্তু তবুও আমরা বাবা মা হতে পারলাম না। প্রত্যেক দিন তোমার মাথায় দুগ্ধ দিয়ে, গঙ্গা জল দিয়ে, বিল্লপত্র দিয়ে অভিষেক করি, তবে কেন কেন হলো না? কেন আমাদের সন্তান হয় না? তুমি কি ভাবছো? তুমি কি মনে করছো আমরা সন্তান চাইছি নিজেদের সুখের জন্য? না না ভোলানাথ, না, সন্তান আমরা নিজেদের সুখের জন্য চাইছি না, সন্তান চাইছি শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। আচ্ছা বলো না ভোলানাথ, বলো না, আমরা যদি মরে যাই, আমাদের তো বয়স হয়ে গেছে, আর কটা দিনই বা বাঁচবো, তাহলে আমাদের মৃত্যুর পরে আমরা চলে গেলে কে দেখবে তোমাকে? কে সেবা দেবে তোমার এই মন্দিরে? কে করবে তোমার আরতি? কে তোমার মাথায় বিল্লপত্র চড়িয়ে বলবে, হে ভোলানাথ কৃপা করো, করুণা করো? কে করবে? এই জগতে সবাই সন্তান চায় শুধু নিজেদের সুখের জন্য, নিজেরা ভালো থাকবো বলে। কি মায়েরা, আমরা চাই না? এই জগতে আমরা ছেলে চাই, একটা ছেলে যাতে হয় ঠাকুর। দরজায় দরজায় গিয়ে, মন্দিরের দরজায় গিয়ে ঢিল বাঁধি, সুতো বাঁধি, কেন বাঁধি?
যাতে করে একটা সন্তান হয়, পুত্র সন্তান। আর সেই পুত্র সন্তান শেষের দিনে বৃদ্ধ বয়সে পারুক আর না পারুক, এক মুঠো ডাল ভাত যদি আমাদের মুখের উপর বৃদ্ধ বয়সে আমাদের জীবনটা সুখের হবে বলে আমরা ভগবানের কাছে আঁচল পাতি, আমরা ভগবানের দরজায় মাথা খুঁড়ি, যাতে আমরা সুখে থাকতে পারবো বলে। কিন্তু বাবা আজকে দেখে নাও, এটাই হলো জগতের শিক্ষা, এটাই হলো জগতের চেতনা। রাজা রানী নিজেদের সুখের জন্য সন্তান চাইলো না গো, সন্তান চাইলো আমাদের মৃত্যুর পরে কে তোমায় সেবা দেবে, কে তোমার মন্দিরের দায়িত্ব নেবে। ভোলানাথ দাও না, একটা সন্তান দাও না গো। প্রত্যেক দিন ভোলানাথের মন্দিরে প্রার্থনা করে, কিন্তু আজকে রাজরানী সুশীলা সিদ্ধান্ত নিল যে স্বামী আর কতদিন এভাবে চলতে পারে, আর কতদিন? দেখতে দেখতে একদিন হয়তো আমরা মরেই যাব, তারপর কি হবে? তাই স্বামী, আজ তুমি আমায় যতই বাধা দাও না কেন, আমি তোমার কথা শুনবো না। না গো, আমি তোমার কথা শুনবো না। আমি আজকে এই ভোলানাথের মন্দিরে যাব, ওই ভোলানাথের চরণে আমি মাথা খুঁড়ব, ভোলানাথের চরণে মাথা খুঁড়ে একটি পুত্র সন্তান আমি চাইব স্বামী। আর একটি সন্তান আমি যদি পাই, তবেই আমি ফিরবো এই প্রাসাদে, নইলে আর আমি এই প্রাসাদে মুখ দেখাবো না। ওই ভোলানাথের চরণে মাথা খুঁড়ে আমি আত্মহত্যা। তাই ফুল ডালা অর্ঘ্য সাজিয়ে মা সুশীলা বড় আশা নিয়ে চলেছে ওই ভোলানাথের মন্দিরে। আজকে হয় জীবনের শেষ, নয় নতুন করে বাঁচব, এই বলে মা বড় আশা করে, বড় যত্ন করে ডালা হাতে নিয়ে ভোলানাথের নাম করতে করতে পথে যাচ্ছে। মাতা সুশীলা লয়ে ফুল ডালা, মাতা সুশীলা হরি হরি লয়ে ফুল ডালা, মাতা সুশীলা লয়ে ফুল ডালা, মাতা সুশীলা লয়ে ফুল ডালা। কোথায় যাচ্ছে? চলিল শিবম দিরে আর যাইতে যাইতে ও মা, পথের মাঝখানে একটা কাণ্ড ঘটে গেল। পথের এক সন্ন্যাসী ঠাকুর, এক সাধু বাবা, সাধু এক
আসিয়া বারে যাইতে যাইতে পথের মাঝারে সাধু এক আসিয়া বলে দাঁড়াও দাঁড়াও না, কোথায় যাচ্ছ? সন্ন্যাসী ঠাকুর, পথে সন্ন্যাসীর দর্শন মানেই তো শুভ, তাই না? সন্ন্যাসী ঠাকুর, বাবা বাবা, আপনি আমার প্রণাম। সন্ন্যাসীর চরণে প্রণাম জানিয়ে মা সুশীলা যেই বলতে যাবে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বাধা দিলেন, জানি মা জানি, আমায় বলতে হবে না। আজ তুমি বড় আশা করে যাচ্ছ ভোলানাথের মন্দিরে, তাই না? হ্যাঁ বাবা। কে তোমা, কি হলো বাবা? আজ যে আশা নিয়ে তুমি মন্দিরে যাচ্ছ, যে মনের মধ্যে ভরসা নিয়ে তুমি মন্দিরে যাচ্ছ, যে একটি সন্তান তুমি পাবে, শোনো মা, তোমার আশা পুরা পূরণ হবে না মা। ও তোমার আশা পুরো হবে নামা। যেই বলেছে সন্ন্যাসী ঠাকুর যে তোমার আশা পূর্ণ হবে না, সঙ্গে সঙ্গে সুশীলা মাতা চিৎকার করে উঠলেন, সন্ন্যাসী ঠাকুর না, না বাবা না, এমন করে তুমি বলো না বাবা। সন্ন্যাসী ঠাকুরের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে। তখন সন্ন্যাসী বলছে, মারে আমার চরণে এমন করে কেঁদে কি লাভ? হ্যাঁ, কাঁদিস নে কাঁদিস নে, শোন আমি তোকে একটা উপায় বলে দিই। আজ থেকে তোরা যদি গভীর অরণ্যের মধ্যে গিয়ে 12 বছর মানে 12 বছর তোদের আরাধ্য দেবতা ভোলানাথের সেবা করতে পারিস, ভোলানাথের জন্য তোরা যদি সাধনা করতে পারিস, তাহলে তোদের আশা পূর্ণ হবে। আর ওই 12 বছর পরে বাবা ভোলানাথ তোদের সাধনায় সন্তুষ্ট হয়ে তোদেরকে একটা পুত্র সন্তান দেবে। তাই বলি মা, তোমরা বনে গিয়ে সাধনা করো, আশা পুরো হবে নামা। তোমরা বনে গিয়ে সাধনা করো, তোমাদের আশা পুরো হবে নামা। নমো শিবায় নমো বলে আশা পূরণ হবে নামা। নমো শিবায় নমো বলে ওই বনে গিয়ে সাধনা করো, নমো শিবায় নমো বলে তুমি বনে গিয়ে সাধনা করো, নমো শিবায় নমো বনে গিয়ে সাধনা করো, নমো শিবায় নমো বনে বলে গিয়ে সাধনা করো, নমো শিবায় নমো বনে গিয়ে সাধনা করো। নইলে আশা পুরাণ হবে না মা। যেই বলেছে যে তোমরা 12 বছরের জন্য অরণ্যের মধ্যে গিয়ে সাধনা করো, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুরের চরণে প্রণাম করে সুশীলা ছুটতে ছুটতে চলেছে। স্বামী স্বামী, ছুটতে ছুটতে এসে দাঁড়ালো দ্বারদেশে।
একই সুশীলা, একই, এই তো তুমি গেলে আবার এখনই চলে এলে। তাহলে কি সন্তান তুমি পেয়েছো? কোথায় কোথায় আমার সন্তান? দাও। পাইনি, পাইনি স্বামী, সন্তান আমি পাইনি। তবে সন্তান পাবার একটা রাস্তা আমি পেয়েছি। স্বামী, যখন পথে যাচ্ছিলাম তখন এক সন্ন্যাসী ঠাকুর আমায় দেখে বলল, মা, যে আশা নিয়ে তুমি মন্দিরে যাচ্ছ সে আশা তোমার কোনোদিন পূর্ণ হবে না। এভাবে যদি প্রত্যেক দিন মন্দিরে যাও কোনোদিন আশা পূর্ণ হবে না। তাই তোমরা যদি স্বামী স্ত্রী দুইজনে মিলে গভীর অরণ্যের মধ্যে গিয়ে দেবাদিদেব ভোলানাথের সাধনা করতে পারো, 12 বছর ধরে যদি তোমরা বনের মধ্যে গিয়ে সাধনা করতে পারো, তাহলে ওই কৈলাসপতি ভোলানাথ তোমাদের সাধনায় সন্তুষ্ট হবে আর তোমাদের একটি পুত্র সন্তানের বর দেবে। তাই স্বামী, স্বামী, তুমি যাবে 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 আমার সঙ্গে অরণ্যের মধ্যে সাধনা করতে যাবে? নিশ্চয়ই যাবো রানী, চলো চলো, আর দেরি নয়, আর দেরি নয়, এক্ষুনি যাবো আমরা সাধনা করতে। তাই বাবা, রাজা রানী দুইজনে চলল অরণ্যের মধ্যে। ওই অরণ্যের মাঝে গিয়ে অরণ্যের মধ্যে একটি পর্ণকুটির নির্মাণ করলেন, কারণ 12টা বছর তো থাকতে হবে। পর্ণকুটির নির্মাণ করে সেই পর্ণকুটিরের সম্মুখে একটি বিশাল যজ্ঞের কুণ্ড সৃষ্টি করলেন। একটি যজ্ঞ কুণ্ড রচনা করলেন, আর ওই যজ্ঞ কুণ্ডের সম্মুখে স্বামী স্ত্রী দুইজনে মিলে বসে বসে দেবাদিদেব ভোলানাথের সাধনা শুরু করে। ভক্তমণ্ডলী মায়েদের বলছি, বাবা আপনারা প্রত্যেকে করজোড়ে বসবেন, প্রত্যেকে প্রত্যেকে একটু করজোড়ে বসুন, হাত জোর করে বসুন সবাই মিলে। বাবা ভোলানাথের স্তব পাঠ করব, তো একটু করজোড়ে বসুন, কারণ যে বাবা ভোলানাথ বৈষ্ণব চূড়ামণি, যে বাবা ভোলানাথ বৈষ্ণব শিরোমণি, সেই বাবার উদ্দেশ্যে আমরা সবাই একটু ভক্তি জ্ঞাপন করব। সবাই সবাই ওম নমঃ শিবায় চন্দ্রায় করুণাত্রয় হেতবে নিবেদয়ামি তদ্মানম তম গোতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় চন্দ্রায় করুণাত্রয় হেতবে নিবেদয়ামি তদ্মানম তম গোতি পরমেশ্বর। ওম নমঃ শিবায় চন্দ্রায় করুণাত্রয় হেতবে নিবেদয়ামি তদ্মানম তম গোতি পরমেশ্বর। শিবায় নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। হর হর ভোলে নমঃ শিবায়।
जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय। हे भोलानाथ जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय। বাবা ভোলানাথের মাথায় কি আছে গো মায়েরা? জটা না? ওই জন্য ভজনে বলছে হে শিব হে ভোলানাথ তুমি তো জটাধারী, তাই সেই জটাধারী শিবকে আমি প্রণাম করি। আর বলছে গঙ্গাধরা শিব গঙ্গাধরা हर हर भोले नमः शिवाय गंगाधरा शिव गंगाधरा हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय ओम बोलो जय जय बाबा भोलेनाथ की जय जय बाबा भोलेनाथ की जय जय बाबा भोलेनाथ की সাধনা করতে করতে দেখতে দেখতে 12টা বছর কবেই যে কেটে গেল রাজা বুঝতে পারল না। 12টা বছর পূর্ণ হয়ে যখন 13 বছর হতে চলল মায়েরা ঠিক তখনই রাজার টনক নড়ল। রানী রানী আমরা সাধনা করছি 12 বছর তো হয়ে গেছে। রানী ও রানী তুমি তো বলেছিলে না, তুমি তো আমায় বলেছিলে যে 12 বছর হয়ে গেলে বাবা ভোলানাথ আসবে আর বাবা ভোলানাথ এসে আমাদের একটি বর দেবে আর তখনই আমাদের একটি পুত্র সন্তান হবে। কিন্তু কিন্তু কোথায় তোমার ভোলানাথ? 12 বছর পূর্ণ হয়ে 13 বছর পূর্ণ হতে চলল।
আজও তো ভোলানাথের কৃপা হবে না। রানী, একবারও কি ভেবে দেখেছো এই 12টা বছর পরে আমরা যদি রাজ্যে ফিরে যাই, আমরা যদি প্রাসাদে ফিরে যাই, তাহলে সবাই আমাদের নামে কলঙ্ক দেবে, সবাই আমাদেরকে নিন্দে করবে, অপবাদ দেবে। কেমন করে ফিরে যাই, কেমন করে রাজ্যে ফিরে যাব বলতে পারো রানী? এই মুখ, এই কলঙ্কিত মুখ আমরা কেমন করে দেখাবো আবার? তাই রানী, আমি বলছিলাম কি, সেই যখন সারা জীবনটা কেটে গেল, সেই যখন পুত্র সন্তান আমরা পেলাম না, তাহলে চলো রানী, চলো, যে ভোলানাথের তৈরি যজ্ঞ কুণ্ডের সামনে 12টা বছর আমরা কাটালাম, সেই ভোলানাথের ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝে ঝাঁপ দিয়ে আমরা জ্বলন্ত আগুনে আত্মহত্যা। দাও দাও করে জ্বলছে যজ্ঞের আগুন। রাজা রানী সিদ্ধান্ত নিলেন যে এই মুখ নিয়ে প্রাসাদে ফিরব না, এই প্রাণ ওই ভোলানাথের তৈরি অগ্নিকুণ্ডে আমরা করিব বিসর্জন। এই বলি ভোলানাথের প্রিয় জিনিস কি গো মায়েরা? কি বাবা, ভোলানাথের প্রিয় জিনিস কি? হ্যাঁ হ্যাঁ, তা নাহলে হবে কেন? ওই একটা জিনিসই তো বাকি আছে। রাধে রাধে। ও মায়েরা, সবাই বলছে গাঁজা, তাই তো? আহা, হ্যাঁ বাবা ভোলানাথ গাঁজা না খেলে চলবে কি করে? বাবা ভোলানাথ হলেন বৈষ্ণব চূড়ামণি। হ্যাঁ গো, বৈষ্ণব কখনো নেশা খায় কি বাবা? হ্যাঁ, বৈষ্ণব গাঁজা খায়? তাহলে আমরা কি করে বলছি? এইটাই তো আমাদের সমস্যা বাবা। হ্যাঁ, আমরা ঘরের খবর জানি না, পরের খবর নিয়ে বেড়াই। আমরা ঘরের খবর জানি না, কিন্তু পরের খবর নিতে আমাদের খুব ওস্তাদ, আমরা পটু। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। এই সনাতন ধর্মের অর্থটা কি? কেন আমরা সনাতনে জন্মালাম? কেনই বা আমাদের জন্ম হলো? কেন এলাম? কি করবার জন্য এলাম? সেটা জানলাম না। আমাদের শাস্ত্রকে একবার ভালো করে ঘেঁটে দেখলাম না, কিন্তু আমরা ঘরের কথা জানলাম না। ওই জন্য কবি বললেন, ওগো ঘরের খবর জানলে আগে ঘরের খবর জান। এই ঘরে তোর কে যায় আসে? কে সেই ভগবান? আগে ঘরের খবর জানতে হবে ও মায়েরা। কিন্তু আমরা ঘরের খবরের চাইতে পরের খবরটা একটু বেশি নিই বাবা। কি গো না বাবা, বিশেষ করে আমার মায়েরা বাবা, এই ও ছেলেটা বিয়ে করে আনলো, মেয়েটা কি জাত বলতো? এই নিচু জাতি না? ইস বাবা, আচ্ছা আচ্ছা, ওই একটা বউয়ের ছিরি। নিজেদের ঘরে কি হলো দেখলাম না। আরে শোন, ওই পাশের বাড়ির বউটা ওর শাশুড়ির সঙ্গে কালকে রাত্রে ঝগড়া লেগেছিল বাবা। সে কি তুমুল ঝগড়া বাবা। হ্যাঁ রে, ওই বউটার না খুব দোষ আছে। এইগুলোই হচ্ছে আমাদের বাঙালির একটা মুদ্রা দোষ। আমরা নিজেদের ঘরে কি হলো, কি খেলাম, কি মাখলাম, আমাদের পেট ভরলো কি না ভরলো, সে কথায় বাদ দিয়ে, কান না দিয়ে অন্যের কথা নিয়ে লাফালাফি করি। কি গো, করেন কি না? হয়তো নাকি এখন মাথা দাঁড়িয়ে আছে, নড়ছে না। হ্যাঁ, রাধে রাধে। এক্ষুনি আমি প্রমাণ দিয়ে যাব, দেখবেন। কি বাবা প্রমাণ দেব? যে আমরা ঘরের চাইতে পরের খবরটা বেশি রাখি। তাহলে প্রমাণটা মিলিয়ে নাও মায়েরা, আমরা ঘরের চাইতে পরের খবরটা কি করে বেশি রাখি। আচ্ছা বাবা বলো তো দেখো, আমাদের এই হিন্দু সনাতন ধর্মের
এই আমাদের যেমন প্রত্যেকের একটা করে মোবাইল নাম্বার আছে, ঠিক তেমন ওই আমাদের এই হিন্দু সনাতন ধর্মের একটা নম্বর আছে, পবিত্র নম্বর। ওই নম্বরটা কত? একজন বলছে হরে কৃষ্ণ, একজন বলছে 16 নাম 32 অক্ষর, একজন বলছে 1632। হিন্দু সনাতন ধর্মের পবিত্র নম্বরটা কত? কি 1632? কি বাবা 1632 তো নাকি? বুঝতেই পাচ্ছি না মানে কোনটা ঠিক হবে। আচ্ছা যাকে বাদ দিন, আমাদের কথা বলতে হবে না, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের নম্বরটা জেনে কাজ নেই। আচ্ছা এবার বলুন তো, মুসলমানদের একটা পবিত্র নম্বর আছে যেটা গাড়িতে লেখা থাকে, কত নাম্বার? 786। দেখলেন তো? দেখুন না, দেখুন, ঘরের চাইতে পরের খবরটা আগে রাখি। বললাম প্রমাণ করে দেব, হলো প্রমাণ। নিজেদের নাম্বারটা কত আমরা বলতে পারি না বাবা, কিন্তু ওই মুসলমানদের পবিত্র নাম্বারটা আমাদের বেশ ভালো করে জানা আছে, 786। আচ্ছা দেখুন তো বলতে পারেন কিনা, একটু চেষ্টা করে দেখুন, চেষ্টা করলেই হয়ে যাবে। আচ্ছা এই যে কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে চলে গেল, মা দুর্গার পূজা হলো। হলো তো, মায়ের আরাধনা আমরা সবাই করেছি, সবাই খুব আনন্দ করে ঠাকুর দেখতে গিয়েছি। কি গো মা, যাওনি? ভালো লেগেছে তো ঠাকুর? হ্যাঁ। আচ্ছা এই অষ্টমীর ব্রত করেছিলে? অষ্টমী ব্রত করেছিলে, মহা অষ্টমী? বেশ। আচ্ছা ওই অষ্টমীতে মায়ের পূজায় কটা পদ্ম ফুল লাগে বলো দেখি বাবা? 108টা পদ্ম ফুল লাগে অষ্টমীতে মায়ের পূজায়। বাহ, খুব ভালো। এবারে বলো তো, এই যে এখানে কীর্তন শুনতে এসেছে অনেক বাবা, অনেক মা আছেন যারা মালা জপ করেন, জপমালা জপ করেন। আচ্ছা ওই জপমালার যে কাঠিগুলো, ওই কাঠিগুলোকে বলা হয় মনকা। কি মা, মনকা বলে তো? কি বলে জানো না? মনকা বলে। যে কাঠিগুলোকে জপ করা হয় ওগুলোকে মনকা বলে। আচ্ছা ওই জপমালার যে কাঠিগুলো আছে, ওই কাঠিতে কটা কাঠি আছে গুনে দেখেছো কেউ? যে জপমালার মালাতে কটা কাঠি আছে? 108টা। বাহ। আচ্ছা এবার আসা যাক, যদি কারো বাড়িতে নারায়ণ পূজা হয়, নারায়ণ পূজা হলো, ওই নারায়ণ পূজাতে হোম বা যজ্ঞে যজ্ঞ করতে গেলে বেলপাতা কটা লাগে? 108টা। তুলসী পত্র কটা লাগে? 108টা। যজ্ঞ ডুম্বুরের পল্লব কটা লাগে? 108টা। বাদ দাও। আচ্ছা এই যে ভগবান শ্রীকৃষ্ণ, যার কীর্তন আমরা দেশ বিদেশে করে বেড়াচ্ছি, মা তোমাদের আশীর্বাদে খুব শীঘ্রই আসছি আমি বম্বেতে কীর্তন করতে। বাবা তোমাদের আশীর্বাদে, ভক্তের আশীর্বাদে খুব শীঘ্রই আমি বম্বে আসছি। আমার কীর্তন লাইভে তোমরা দেখতে পাবে। জয় নিতাই। আচ্ছা এই যে ভগবান শ্রীকৃষ্ণ, এই ভগবান শ্রীকৃষ্ণের নাম কটা? 108টা। বাহ। এবার আসা যাক, কিছুদিন পরেই আসছে আমার মা। আমার মা আসছে গো। কে মা? হ্যাঁ, মা শ্যামা মা, মা কালী। আচ্ছা বলো তো মায়েরা, এই যে মা কালী, মা কালীর গলায় জবা ফুলের মালা থাকে, ওই মালাতে কটা জবা ফুল থাকে? 108টা। তাহলে এবার বলো তো, এই যে আমাদের এই যে ব্রহ্ম, ব্রহ্ম, রাধে রাধে, এই তত্ত্বগুলোই জানা দরকার লাগে, তবেই তো জীবন খুলবে, না হলে জীবন অন্ধকারে বন্ধ হয়ে যাবে। রাধে রাধে। এই যে আমরা ব্রহ্ম, সনাতন ধর্মের মানুষ, এই যে ব্রহ্ম শব্দ, ব্রহ্ম শব্দের অর্থ কি? আচ্ছা ব্রহ্ম বানানটা কি আছে? ব, বলো। ব্রহ্ম, বয়রা ফলা হয় ময়, ব্রহ্ম। আচ্ছা এই ব্রহ্মটাকে সন্ধি বিচ্ছেদ করো তো বাবা। ব্রহ্ম, ব প্লাস র
প্লাস হ প্লাস ম। এবারে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, যারা অকার আকার ক খ পড়ে, ওই ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণের বইটা খুলে, ব্যঞ্জন বর্ণের বইটা খুলে গিয়ে দেখবে, ওই যে ব্যঞ্জন বর্ণে ব ক নম্বরে আছে, ব ক নম্বরে আছে, র ক নম্বরে আছে, হ ক নম্বরে আছে, আর ম ক নম্বরে আছে। প্রত্যেকটার যোগফল মিলিয়ে দেখবেন 108 হয় কি না। নিতাই গৌরে প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। এই যে সীতারাম, সীতারাম, এই সীতারামের সন্ধি বিচ্ছেদ করবেন। সীতারামের সন্ধি বিচ্ছেদ করে এই সীতারাম কোন কোন অক্ষর কত নাম্বারে পড়ছে একটু যোগফলটা মিলিয়ে দেখবেন তো বাবা, 108 হয় কিনা। তাহলে এবার বলুন আমাদের হিন্দু সনাতন ধর্মের পবিত্র নম্বরটা কত? কত? 108। নিতাই গৌরে প্রেমানন্দে। হরি হরি। হাতে গোনা কয়েকটা দিন রয়েছে, আমার মা আসছে, মা কালীমা, মা শ্যামা মা। তাই সেই মায়ের গলায় ভালো করে খেয়াল করবেন, জবার মালা, জবা ফুলের মালায়, ওই মালার মধ্যে 108 জবা ফুল থাকে। তাহলে মায়ের কথা যখন উঠল, ছোট করে একটা মায়ের গান হবে না বাদ দেবো? কি মায়েরা হবে? তোমরাও তো মা, আর যিনি আসছেন, যাকে আমরা পূজা করে ঘরে আনি, তিনিও মা। চলো তাহলে ছোট্ট করে শ্যামা মায়ের একখানি ভজন আমরা আস্বাদন করতে করতে আমরা যাই। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয়। নিতাই গৌরে প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। বলছে যার জন্য মর ভেবে, ও তোমার কিসের এত চাহিদা গো? কে তোমার আপন? যে সন্তানের জন্য তোমার মুখে অন্ন উঠতো না, দেখবে তোমার বৃদ্ধ অবস্থায় সেই সন্তানই তোমায় ছেড়ে চলে যাবে। যে ছেলেটার জন্য তোমার ঘুম হতো না, যে ছেলেটা বাইরে থেকে না বাড়িতে ফিরলে তোমার দু চোখের পাতা এক হতো না, বৃদ্ধ অবস্থায় সেই মা কি খেলো, কেমন আছে, সেই ছেলে চোখ ফেলেও তাকায় না। কি কায় আপন জন, নিঃশ্বাসে দূষণ, আমরা কেউ কারো আপন নয়। তাই গানের কথাই বলছে, যার জন্য মর ভেবে, সে কি
সঙ্গে যাবে যার জন্য মরা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দিবে ছাড়া। যে স্ত্রীর মুখ না দেখলে তোমার শান্তি হতো না, সেই বউটাই বলবে ওরে ওরে বাসি মোড়া আগে সরিয়ে নে, তাড়াতাড়ি গোবর জল ছড়াবি, শুদ্ধ করি আমি না। সেই প্রেয়সী দিবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি মণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ। সংসারে কেউ কারো নয়। এগো দিন দুই তিন জন্য ভাবে তুমি কি ভাবছো এ সংসারে তুমি কর্তা, তোমার ইচ্ছেতেই সব হচ্ছে, কিন্তু তোমার চোখের কথা বন্ধ হয়ে গেলে কি সংসার চলবে না? আবার নতুন কর্তা আসবে, আবার তার ইচ্ছায় সংসার চলবে। কিন্তু না, আমি কর্তা নয়, কর্তা একজন আছে এই বিশ্ব বসুধায়। তাই গানের কথাই বলছে আহা দিন দুই তিনে জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, আবার সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালি কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ ভেবে দেখ মন কেউ কারণ ভেবে দেখ মন কেউ কারণ। তাহলে আমাদের হিন্দু সনাতন ধর্মের পবিত্র নম্বর হলো 108। তাহলে এবার আসা যাক ভোলানাথের কথায়। তাহলে ভোলানাথ তার প্রিয় জিনিস কি? বিল্লপত্র বেলপাতা। সেই বিল্লপত্র বেলপাতা নিয়ে স্বামী স্ত্রী দুইজনে মিলে ওই দেবাদিদেব ভোলানাথের তৈরি ওই যজ্ঞকুণ্ডের অগ্নি মাঝে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চলেছে। দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন, দাউ দাউ করে জ্বলছে যজ্ঞের আগুন। বিল্লপত্রখানি করের মধ্যে নিয়ে যজ্ঞকুণ্ডের চারিধারে প্রদক্ষিণ করতে 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 যেই না ওই আগুনের মধ্যে ঝাঁপ দিতে যাবে, এমন সময় ওই কৈলাসে ভোলানাথের আসন টলমল করে কেঁপে উঠে।
কে আমায় এমন করে ডাকছে? আমার আমার আসন এরকম কাঁপছে কেন? কে ডাকে? ধ্যানমগ্ন হয়ে জানতে পারলেন ভোলানাথ তার পরম ভক্ত সুবোধ রাজা সুশীলা রানী 12 বছর ধরে অরণ্যের মাঝে সাধনা করার পরেও তাকে সন্তুষ্ট করতে না পারায় আজ তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তাই ভোলানাথ চুপ করে থাকতে পারল না মা। ওই কৈলাস থেকে নেমে এলো ওই যজ্ঞকুণ্ডের অগ্নি মাঝে আবির্ভূত। দাঁড়াও মা, এ কি করছো? আত্মহত্যা যে মহাপাপ। এমন করে কেউ কি আত্মহত্যা করে নাকি গো? কে 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 আমায় মা বলে ডাকলো? কে কোথা থেকে এমন মিষ্টি সুর এলো? কে কে? যজ্ঞকুণ্ডের আগুনের মাঝে তাকিয়ে দেখলেন সেই যজ্ঞকুণ্ডের অগ্নি মাঝে দাঁড়িয়ে আছে ত্রিশূলধারী ভোলানাথ। ভোলানাথ, তুমি এসেছো? প্রভু প্রভু, তুমি এসেছো? হ্যাঁ মা, আমি তোমাদের সাধনায় বড়ই সন্তুষ্ট হয়েছি। বলো বলো, তোমরা আমার কাছে কি বর চাও? বর বর না বাবা না, আমরা অন্য কোনো বর চাই না। আমরা যে ডাক শুনলে একজন জননীর বক্ষ জুড়ায়ে যা, আমি সেই ডাক শুনিতে চাই ও গো ভোলানাথ। দাও দাও তুমি আমায় মা বলা ডাক শোনাই মা বলা দাও দাও তুমি আমার কোল আলো করে একটি সন্তান দাও, যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে পাই। অন্য কোনো নাহি চাই, অন্য কোনো নাহি চাই, যেন মা বলা ডাক হৃদয় গৌর হরি হরি বল হরি হরি, যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে পাই, যেন মা বলা ডাক শুনতে পাই। বেশ, তথাস্তু। তাহলে আমি তোমায় আশীর্বাদ করলাম জননী, অনতিকাল বিলম্বে তোমাদের একটি পুত্র সন্তান হবে। যাও যাও, তোমরা আর অরণ্যের মাঝে থেকো না, যাও যাও, তোমরা বাড়ি ফিরে যাও, গিয়ে আনন্দ করো, উৎসব করো। ও এরা, এদিকে ভোলানাথ ভক্তকে আশীর্বাদ করলেন, সন্তান হওয়ার বর দিলেন, দিয়ে কৈলাসে ফিরে গেছে। আর এদিকে রাজা সুবোধ আর রানী সুশীলা রাজ্যে ফিরে গিয়ে আনন্দ উৎসব করছে। রাজা রানী ফিরে এসেছে দেখে সবাই আনন্দ করছে, সবাই বরণ করে ঘরে তুলে নিচ্ছে। আনন্দে উৎসবে উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই মিলে জয়ধ্বনি করছে, বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে আনন্দ ধরে, আনন্দ ধরে পুত্র সন্তান পাবে রাজা, আনন্দ ধরে পুত্র সন্তান পাবে রাজা, আনন্দ
করছে। এদিকে তো রাজ্যে ফিরে রাজা সুবোধ রানী সুশীলা আনন্দ করছে পুত্র হবে বলে। কিন্তু মা, হ্যাঁ গো, ওদিকে কৈলাসে ভোলানাথ পড়েছে মহা বিপদে। কৈলাসে ফিরে গিয়ে বাবা ভোলানাথ গালে হাত দিয়ে সেই যে বসেছে চিন্তায়, আর মুখের থেকে হাত সরাচ্ছে না। মা শঙ্করে গিয়ে বলছে, হ্যাঁ গো প্রভু, ও ভোলানাথ, আরে ও ভোলানাথ, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? সেই যে ভক্তকে বর দিয়ে এলে, আর সেই বর দিয়ে এসে সেই যে গালে হাত দিয়ে বসেছো, আর তো কই তোমার স্বাভাবিক অবস্থা দেখতে পাচ্ছি না, কি হয়েছে তোমার? যেই না শঙ্করী এসে জিজ্ঞাসা করেছে, সঙ্গে সঙ্গে ভোলানাথ আবেগে বলে উঠল, শঙ্করী তুমি আমায় বাঁচাও, ও শঙ্করী তুমি আমায় বাঁচাও, ওই ভক্তের কাছে আমার নাম ডুবে যাবে, তুমি আমায় বাঁচাও। শঙ্করী বলছে, তুমি এরকম করছো কেন? আমার হাত দুটো ছাড়ো, কি হয়েছে আগে বলো, তারপরে তো বাঁচা মরা। তখন ভোলানাথ বলছে, ও শঙ্করী তুমি তো জানো আমি কিছুক্ষণ আগে ভক্তের কাছে গেলাম, বর দিয়ে এলাম। বলে হ্যাঁ এই তো গেলে, তাই এসে কি হয়েছে? বলে ও শঙ্করী আমি ভক্তকে যে বরটা দিয়েছি সেই বরটা ফলবে না। এ আর কি কথা? হ্যাঁ গো তোমার মাথা ঠিক আছে তো? ভক্তকে বর দিয়েছো সেই বর ফলবে না? আমি সত্যি ভোলানাথ তোমার মতি গতি বুঝতে পারি না, কেন ফলবে না? হ্যাঁ গো মায়েরা, আচ্ছা বাবা বলো তো এই জগতের সৃষ্টিকর্তাকে? ব্রহ্মা। পালনকর্তাকে? বিষ্ণু। আর সংহারকর্তাকে? মহেশ্বর। নিতাই গৌর হরি হরি বল হরি। তাহলে লজিকটা বোঝা যাচ্ছে যে বর কেন ফলবে না। এই জগতের পালনকর্তা হলেন বিষ্ণু, সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর সংহারকারী ভোলানাথ। তাহলে একটু সহজ করে বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই ধরো আমাদের এই সংসারে মায়েদের কথাই বলছি। হ্যাঁ গো মা, এই সংসারে দেখবে অনেকের ছেলে 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 করে করে 3টে 4টে মেয়ে হয়ে যাচ্ছে, হয় না? 3টে 4টে মেয়ে হয়ে গেছে। তা এইবার সেই বউটার জানো কত জ্বালা, জ্বালা হয় না বাবা? পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, ননদ দেওর, এমনকি তার স্বামীও তাকে কথা শুনতে ছাড়ে না, শোনায়, কথা শুনিয়ে আনন্দ পায়। তাই এবার সেই বউটা একদিন স্বামীকে গিয়ে যদি বলে, হ্যাঁ গো স্বামী, তা আমি তো 4বার কন্যা সন্তান প্রসব করলাম, তা তোমার পায়ে ধরে বলছি এই 5বারের মাথায় আমি আর গর্ভ ধরব না, আমার হয়ে গর্ভটা তুমি একটু ধারণ করে দাও। মায়েরা কিরম হাসে দেখো, কেমন হবে না? কেন কোনো বাবা কি গর্ভ ধরতে পারে না? বলে সেটা যদি সম্ভব হতো তাহলে কোনো বাবা কি আর নারী জাতিকে বিয়ে করত? নিতাই গৌর হরি। রাধে রাধে। হ্যাঁ গো, যার যেটা কাজ তার দ্বারাই সম্ভব হয়, অন্য কেউ যদি চেষ্টা করেও পারবে না, কারণ এক একজনের এক একটা করে কাজ নির্দিষ্ট করে দেওয়া আছে। হ্যাঁ, রাধে রাধে। এই জগতের সংহারকর্তা হলেন ভোলানাথ। এই জগতে যদি কারো মৃত্যু হয়, আমার ভোলানাথের আদেশ ছাড়া হয় না। ভোলানাথ যদি আদেশ দেয় তবে সংসারে জীবের মৃত্যু হয়। সৃষ্টিকর্তা যদি না সৃষ্টি করে তাহলে আমাদের জন্ম হতো না। পালনকর্তা বিষ্ণু যদি আমাদেরকে পালন না করত তাহলে আমাদের অস্তিত্ব হারিয়ে যেত। তাই শঙ্করী আমি হলাম সংহারকারী, আমি তো সৃষ্টিকর্তা নই, কিন্তু আমি যে বরটা দিয়েছি সেই বরটা হলো সৃষ্টিকর্তার বর।
তাহলে আমি সংহারকর্তা হয়ে সৃষ্টির বর দিলে কি হবে? হবে না। ও শঙ্করী, তাহলে ভক্তের কাছে কি করে এমন মান রাখবো? তুমি আমায় উপায় বলে দাও। শঙ্করী বলছে, আচ্ছা পাগল ভোলা তো তুমি, হ্যাঁ? সত্যি সত্যি তুমি পাগলা। ও ভোলা না, তা ভুল একটা করে ফেলেছো, তা কি আর করা যাবে? তাহলে তোমার ভুলের মাসুল তোমাকেই গুনতে হবে। ও তো আমি পারবো না, তোমাকেই গুনতে হবে। তাই তোমাকেই যেতে হবে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। তুমি ব্রহ্মার কাছে চলে যাও, ওই ব্রহ্মার কাছে গিয়ে তোমার সমস্যার কথা তুমি ব্রহ্মাকে জানাও। আমার মনে হয় একটা সন্তান নিশ্চয়ই ব্রহ্মা তোমায় দেবে। একটা সন্তান নিশ্চয়ই দেবে, কোন রকমে ম্যানেজ ঠিকই হয়ে যাবে। যাও, দেরি করো না, এক্ষুনি ব্রহ্মার কাছে একটা সন্তান চেয়ে আনো, আর সেই সন্তানটা নিয়ে তুমি ভক্তের কাছে পাঠিয়ে দাও। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। তাই ভোলানাথ শঙ্করীর কথা শুনে আর এক মিনিটও দেরি না করে তাড়াতাড়ি করে ষাঁড়ের পিঠে চেপে বসে হাম্বা হাম্বা করে ষাঁড় শিং নাড়াতে নাড়াতে ভোলানাথকে নিয়ে চলল ওই ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে। বৃষবাহনে চলে ভোলানাথ, মায়েরা সবাই মিলে উলুধ্বনি। বৃষবাহনে চলে ভোলানাথ, চলে রে বাহনে চলে ভোলানাথ, বাহনে চলে ভোলানাথ। কোথায়? ব্রহ্মলোকের দিকে। আমার বৃষ বাহনে চলে ভোলানাথ, বৃষ বাহনে চলে ভোলানাথ, ওই না ব্রহ্মলোকের দিকে। আরে হস্তে লইয়া, হস্তে লইয়া, হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায়ে মুখে। আবার হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায়ে মুখে। হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায়ে মুখে। আবার হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায়ে মুখে। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, আনন্দেতে নেচে চলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, আনন্দেতে নেচে চলে। মুখে কৃষ্ণ কৃষ্ণ। আবার হস্তে লইয়া, হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায়ে মুখে। হস্তে লইয়া, হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গায়ে মুখে। এই যে ভোলানাথ, বাবা বাবা, এই সাত সকালবেলা তুমি এসেছো, এসো এসো এসো। কে ডাকছে? ব্রহ্মা ভোলানাথকে ডাকছে। তখন ভোলানাথ মুখটা কাঁচু মাচু করে দাঁড়িয়ে আছে। ব্রহ্মা বলছে, ও ভোলানাথ, আরে সকালবেলা তোমার কি হয়েছে? এরকম করে দাঁড়িয়ে আছে, মুখটা এরকম ভার করে, কিছু হয়েছে? তখন ভোলানাথের সমস্যার কথা ব্রহ্মাকে জানালো। হে ব্রহ্মা, আমি ভক্তকে বর দিয়েছি সৃষ্টি করবার, তাই আমি ভুলে গিয়েছিলাম যে আমি ভোলানাথ। হ্যাঁ গো, ওই জন্যই তো আমার নাম ভোলানাথ। ভোলানাথ মানে ভুলে যাওয়া, যার অভ্যাস, ভুলে যায়, সব সময় ভুলে যায়। ও ব্রহ্মাজি, ব্রহ্মাজি, আমি তোমার কাছে এসেছি। তুমি তো কত কত সৃষ্টি করো সারাদিন, কত ছেলে, কত মেয়ে, নারী, পুরুষ। ও ব্রহ্মাজি, এই একটা পুত্র সন্তান আমায় দাও না গো। ব্রহ্মা অবাক হয়ে তাকিয়ে আছে। বাবা,
বলা নেই কওয়া নেই, সকালবেলা এসে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তুমি আমার কাছে পুত্র সন্তান চাইছো। তোমার হলোটা কি গো? তা হ্যাঁ গো, আরে একটা কথা শোনো, চাইছো ভালো কথা, কিন্তু চাইছো বলে আমি যে তোমায় দিয়ে দেব এটা ভেবো না। হ্যাঁ, তুমি আমায় দেবে না? বলে আমি তোমায় দেব না বলছি না, আমি তোমায় দিতে পারবো না। কেন? ও ব্রহ্মাজি, কেন? একটা সন্তান দিলে এমন কি ক্ষতি হবে? তুমি তো কত কত সৃষ্টি করো, বলো একটা দেওয়া যাবে না? বলে না, দেওয়া যাবে না। কারণ ওপর মহল থেকে যেমন অর্ডার আসে, আমি অর্ডার অনুযায়ী বানাই। একটা বেশিও নয় আর একটা কমও নয়। তাই শোনো, বেহিসেবি সন্তান আমি পাবো না, তাই তোমায় দিতেও পারবো না। তাহলে আমি কোথায় যাব, কার কাছে? তুমি এক কাজ করো, তুমি ওই গোলকপতি ভগবানের কাছে চলে যাও। যদি কিছু ব্যবস্থা করতে পারে ওই ভগবানই পারবে, আর কেউ নয়। তাই মা ভোলানাথ আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে ষাঁড়ের পিঠে চেপে বসলো, বসে চলেছে নাচতে নাচতে আর হরিনাম গাইতে। বৃষবাহনে 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 চলে ভোলানাথ, বৃষবাহনে চলে ভোলানাথ, ওরে চলে যায় চলে যায় রে, চলেছে ভোলানাথ, ভোলা চলে যায়, চলে যায় ভোলা চলে যায়। বৃষবাহনে বৃষবাহনে চলে ভোলানাথ, বৃষবাহনে চলে ভোলানাথ, বৃষবাহনে চলে ভোলানাথ, গোলকের দিকে বৃষবাহনে চলে ভোলানাথ, ওই না গোলকের দিকে হস্তে লইয়া হস্তে লইয়া হস্তে লইয়া পিনাকি ডুমরু রাম নাম গাই মুখে, আবার হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গাই মুখে, হস্তে লইয়া পিনাকি ডুমরু রাম নাম গাই মুখে, আরে হস্তে লইয়া পিনাকি ডমরু রাম নাম গাই মুখে। গোলকপতি ভগবানের কাছে যেই না এসে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলো, ভোলানাথ। প্রভু, বলতে হবে না, বলতে হবে না, তুমি কেন এসেছো আমি জানি। তাহলে প্রভু, আমার আরে সন্তান আমি কোথায় পাবো? সৃষ্টিকর্তা তোমায় দিতে পারলো না, আর আমি গোলকপতি ভগবান, আমি তোমার সন্তান কোথায় থেকে দেব? তবে ভোলানাথ, আমি তোমাকে একটা উপায় বলতে পারি। কিন্তু কি উপায়? ও প্রভু, কি উপায়? শোনো ভোলা, তুমি এক্ষুনি চলে যাও জমালয়ে। ওই জমালয়ে গেলে, জমালয়ে চিত্রগুপ্তের কাছে একটা বড় খাতা আছে। সেই খাতাতে লেখা আছে এই সারা জীবনে কে কত পাপ করছে, কে কত পুণ্য করছে, সব একেবারে হিসাব করে টোকা আছে। এই যে ওই দিদি ভাই ঘুমাচ্ছে, তাও লেখা। বলে এ ঘুমে তো ভালো নয় মাগো, এই ঘুমে ঘুমিয়েছিল বিষ্ণুপ্রিয়া। আচ্ছা দাঁড়া দাঁড়া, আচ্ছা যারা যারা এই হরিবাসরে ঘুমাচ্ছ একবার জয়ধ্বনি করো তো। মানে যারা দিল তারা জেগে আছে, আর যারা বলল না ওরা ঘুমিয়ে গেছে। নিতাই গৌর হরিব। এই ঘুম ঘুমিয়েছিল বিষ্ণুপ্রিয়া, তার ফলে কি হয়েছিল? তার ফলে হারিয়েছিল প্রাণের গোড়া।
ছিল প্রাণীর গোড়া, তার ফলে হারিয়েছিল প্রাণীর গোড়া। হরি হরি বল, হরি বল। আর কে ঘুমালো? কে ঘুমালো? কুম্ভকর্ণ ঘুমিয়েছিল। কুম্ভকর্ণ অসময়ে ঘুম ভেঙে গেছিল বলে তার জীবনে বিপদ হয়ে গেল। আর কে ঘুমালো? ওই যে একটা গান আছে না মায়েরা, ওই তোমরা তো মানে এই মেদিনীপুরের লোক, তোমরা তো ওই সেই দেবীকে খুব পূজা করো। ওই যে ঘুমায়ো না আর জায়গা দেখো রে, ঘুমায়ো না আর বেহুলা জায়গা দেখো রে। কাল রাতে কাল নাগিনী, কাল রাতে কাল নাগিনী দংশাইল কিন্দারে রে। ঘুমায়ো না হৃদয় হরে 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 জায়গা দেখো রে, ঘুমায়ো না আর বেহুলা জায়গা দেখো রে, ঘুমায়ো না আর বেহুলা জায়গা দেখো রে। সেই জ্বালায় বেহুলায় আমার ভাসাইলো ভেলা। ও মা, বেহুলা সতী যদি জেগে থাকতো কি গো, কাল নাগিনীতে কামড়াতে পারতো? লক্ষিন্দরকে কাটতে পারতো? পারতো না। ঘুমিয়ে পড়েছিল বলেই কিন্তু কাল নাগিনী প্রবেশ করলো আর লক্ষিন্দরকে কামড়ে দিল। তাই সব সময় ঘুম পেলেও ঘুমানো যায় না, স্থান কাল পাত্র বিবেচনা করে ঘুমাতে হয়, নইলে জীবনে বিপদ হয়ে যায়। রাধে রাধে। তাহলে চলো, এত ঘুম যখন পাচ্ছে তাহলে একটা ব্যবস্থা করা যাক নাকি? চলো, যাদের যাদের ঘুম পাচ্ছে এবং যাদের পায় না তারা সবাই মিলে আমরা বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি। চলো আমরা রাধা নাম গাইতে গাইতে সবাই মিলে একটু আনন্দ করব। একবার বলো রাধে রাধে না। প্রত্যেকে যারা হাত তুলবে না, মহাপ্রভু তাদের জন্য একটা ভালো ব্যবস্থা রেখেছে। যাদের হাত আছে অথচ কাজে লাগায় না, তাদের হাত নিয়ে নিয়ে দুটো পা আছে, মানে কষ্ট করে পা দিয়ে হরিবাসরে এসে বসলো তো ওই জন্য হাত দুটো নিয়ে নেবে, নিয়ে দুটো পার সঙ্গে আরো দুটো পা অ্যাড করে দেবে। হরি বল। এইবার তোমাদের উপর সিদ্ধান্ত, তোমরা দু পেয়ে থাকবে না চার পেয়ে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। সবাই মিলে হাতে তালি দিয়ে যার হাত নামবে তার হাত বাদ চলে যাবে। রাধে রাধে। একবারে বলো রাধে রাধে না। চলো বৃন্দাবন ধাম। হাতে তালি দিয়ে সবাই মিলে হাত উপরে উপরে উপরে। হ্যাঁ। বৃন্দাবন উলুধ্বনি বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। এবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের রাসলীলা, বৃন্দাবনের রাসলীলা করে নব একবার বলো, একবার বলো, একবার বলো রাধে 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 নাম, চলো বৃন্দা। এদিকে হাত কই, উঠুক উঠুক উঠুক।
রাম বলো রাম। একবার বলো, একবার বলো, একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন উলুধ্বনি। বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। হরি হরি বল। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা করে নব ঘনশ্যাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দা উলুধ্বনি উলুধ্বনি। রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন